যে ব্যক্তি জনসমক্ষে মিথ্যা কথা বলতে পারে তার একজন মৃত্যু কাজ্জাবের বাসায় আমার নিরাপত্তা লাগবে না? যে ব্যক্তি 17 বছর হাদিস পড়িয়ে মিথ্যা কথা বলে কেটে ফেলছে। দর্শক, আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা কল রেকর্ড শোনাবো। দর্শক, এই ভণ্ড সুন্নিরা যে চাপাবাজ সেটা এই কল রেকর্ডটা শুনলে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাবে। দর্শক, আপনারা সকলেই জানেন ভণ্ড সুন্নিদের একজন অনুসারী মোতালেব হোসেন সালেহী তিনি রেজাউল করিম আবরার সাহেবকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলতেছেন যে বাহাস করতে হবে, এই করতে হবে। এক পর্যায়ে রেজাউল করিম আবরার সাহেব যখন বাহাস করতে চায় তখন এই মোতালেব হোসেন সালেহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে বলে যে আমি ঢাকায় গিয়ে বাহাস করতে পারবো না, এখানে আমার নিরাপত্তা নাই। তারপরে বলে যে আপনি যদি আমার বাসায় এসে বাহাস করেন তাহলে আমি বাহাস করতে রাজি আছি। তারপরে রেজাউল করিম আবরার সাহেব মোতালেব হোসেন সালেহীর বাসায় গিয়ে বাহাস করতে রাজি হয় এবং রাজি হওয়ার পরেও মোতালেব হোসেন সালেহী নাটক করা শুরু করে দেয়। দর্শক, আজকের কল রেকর্ডটা যদি আপনি শুনতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যারা আমার কমেন্ট বক্সে গালিগালাজ করেন আর বলেন যে আয় বাহাসে বস, তাদের উদ্দেশ্যে আজকের কল রেকর্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরো কল রেকর্ডটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে কারা সত্যিকারের চাপাবাজ আর কারা চাপাবাজি করে শুধু বাহাস বাহাস করে চিল্লাচিল্লি করে, কিন্তু বাহাসের নাম শুনলেই তারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। তাহলে চলেন দর্শক, আমরা সেই রেজাউল করিম আবরার এবং মোতালেব হোসেন সালেহী সাহেবের কল রেকর্ডটা একটু শুনে আসি। ফায়সালা হবে না তো বললাম যে আপনি যেভাবে বলছেন এভাবে, আপনি আমাকে যেটা বলছেন আপনার বাসায় আসবো, আপনি নিজে বলছেন রেজাল্ট করিম আবার তুমি আসো, আমি লাইভে বলে দিব, লাইভ চালু হবে, দেশের মানুষ দেখে ফেলবে কোনটা কোনটা হক কোনটা বাতিল। আপনি না বাসায় আসতেছেন, এখন আপনি আসতেছেন কাউন্সিলর অফিসে না, আপনার বাসায় তো বাহাস তো আপনার বাসায়। কে বলছে আপনি কাউন্সিলরের সাথে কথা বলেন? আপনি কাউন্সিলের সাথে কথা বলছি, কাউন্সিলর নিরাপত্তা দিবে। কাউন্সিলর সাহেব নিজে আপনাকে বলছে না যে আপনার নিরাপত্তা, আপনার সমস্ত রকমের গ্যারান্টি দেওয়া সব উনার কার্যালয় দিবে উনি? না, উনি তো শুনেন বাহাস হবে, শাক আমার কথা শুনেন, বাহাস হবে আপনার বাসায়। কাউন্সিলর সাহেব আমাকে বলেছে নিরাপত্তার, আপনার যাবতীয় নিরাপত্তার বিষয় আমি দেখবো। এর অর্থ এটা নয় যে বাহাস হবে কাউন্সিলরের অফিসে। কাউন্সিলর সাহেব আপনাকে বলছে না যে কাউন্সিলর নিজে থাকবে তার কার্যালয়? তিনি না, উনি বলেছে আপনি তার বাসায় আসেন, আমি নিরাপত্তা দিব, আমিও থাকবো, তার কার্যালয় হবে, এটা উনি বলেনি। আমার বাসায় কেন পুলিশ আসবে? এটা কোনো কথা না। পুলিশ আসবে না তো, পুলিশ আসার কথা না তো, এখানে কাউন্সিলর নিরাপত্তা দিবে। এখন শুনেন আমার কথা শুনেন, কাউন্সিলর নিরাপত্তা দিবে সাওয়াউন কানা বিল পুলিশ আও বিগাইরিহি, এটা তার কাছে, এটা পুলিশের মাধ্যমে হোক শ্রোতার মাধ্যমে হোক, ওটা উনি দিবে, কিভাবে দিবে। বাকি আপনি আমাকে যে শুনেন শেখ, খেলা মনে করতেছেন আমার বাসার মধ্যে উনি পুলিশ নিয়ে আসবে নিরাপত্তা দেওয়ার জন্য? এটা কি কোনো জায়গায় কেউ শুনলে কি আপনার মানবে কথাটা? না, আপনি যেভাবে বলেছেন, থানা বসতে হবে, নাহলে উপজেলায় বসতে হবে, নাহলে কাউন্সিলর অফিসে বসতে হবে। না, কথা শুনেন, আপনার সাথে আমার কথা এইভাবে না। আপনি বলেন যে এখানে কি কোন মেয়র কি আমাকে গোলাম? না, মেয়র আমার চাকর। আমার কথা শুনেন, আমাকে যেভাবে কি দিবে অনুমতি দিবে? শুনেন শেখ, আপনি আমার কথা শুনেন, আপনি এক মিনিট আমার কথা শুনেন। এখানে কথাগুলো পেটাইয়েন না আপনি। সে আমার একজন চাকরও না, আমার সার্ভেন্টও না, সে এখানে একজন প্রতিনিধি। সে যেভাবে আমাকে অনুমতি দিবে সেভাবে আমাকে করতে হবে। আমার কথা শুনেন, উনি যেভাবে বলতে হবে সেভাবে করতে হবে। আমার কথা শুনেন। আমার বাসার মধ্যে এটা আপনার বাসায় আমি আসবো, আপনি শুনেন আপনার কথা। এখন আপনি কথা বলছেন, আপনার জন্য আমার জন্য আমি তোকে চিনে ফেলছি নাকি? এখন আপনি তো আমার কথা শুনতে হবে। আপনি যদি একতরফা কথা বলেন তাহলে তো হবে না। আমি কি একতরফা বলতেছি? শুনেন, এবার আপনি থামেন, আমার কথা শুনেন। নিরাপত্তার জন্য আপনি কাউন্সিলরের কাছে যান। আমি গেলাম, উনি বলছে ঠিক আছে আমি নিরাপত্তা দেবো আমার কার্যালয়ে। না, উনি ওনার কার্যালয়ে বাহাস হবে এই কথা একবারও বলেনি, ওনার রেকর্ড আছে আমাদের কাছে এখনো। উনি আমাকে যেভাবে বলবে সেভাবে করতে হবে। না, শুনেন, আপনার সাথে আমার কথা ছিল, আপনি যেটা বলেছেন আপনি ওই কথায় থাকেন, যে আপনার বাসায় বাহাস হবে, আপনি নিজে বলেছেন। না, কাউন্সিলর প্রসঙ্গে আমি গিয়েছি কেন, কারণ আপনি আমার কাছে। আচ্ছা, না, এবার আমি শুনেন, আমার কথা শুনেন, আমি কাউন্সিলর। না, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে তো হবে না। আমি কথা বললেই তো হবে নাকি? আমার বাসায় কি কাউন্সিলর আসবে? না, আপনি আমার কথা শুনেন, আপনার বাসায় আমি কাউন্সিলরের কাছে কেন গিয়েছিলাম? আচ্ছা, আপনি আমার কথা শুনবেন না? আমি বাহাস করবো না মানে আমি আপনার বাসায় আসতেছি, বাহাস করবেন না মানে আমি আপনার বাসায় আসতেছি, আমি বাহাস করবো না মানে আমি ঢাকা থেকে কুমিল্লা লাকসাম যেখানে গেলে শরীয়তে আমি মুসাফিরে যাই, আমি বাসায় আসতে চাচ্ছি। এখন আপনি কেন বলতেছেন কাউন্সিলরের অফিসে? আপনি কাউন্সিলর দিয়ে আমার ফোন দিয়েছেন। শুনেন আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন, আপনি শুনেন, আপনাকে শুনেন, আপনি আমার কথা, আজীব মানুষ, আপনার কথা তো শুনতে হবে আমার, আপনি আমার কথা শুনেন। এখন শুনেন, আপনি বাহাস এখন করতেই হবে,
আপনি আর ডাইনে বামে যেতে পারবেন না। কথা ভালো করে শুনেন, বহুত কিছু করেছেন, আপনাকে বাহাসে এখন বসতেই হবে আপনার বাসায়। আমার বাসায় বসতে হলে আপনার কোনো রকমের নিরাপত্তা প্রয়োজন নেই। কেন নিরাপত্তা? আপনি একজন মৃত্যুক, যে ব্যক্তি জনসমক্ষে মিথ্যা কথা বলতে পারে, তার একজন মৃত্যুক কাজ্জাবের বাসায় আমার নিরাপত্তা লাগবে না? যে ব্যক্তি 17 বছর হাদিস পড়িয়ে মিথ্যা কথা বলে, কেটে ফেলছে, এই বাহাস বসবে না, বুঝছেন? কেটে দিছে, কথায় না পেরে মোতালেব হোসেন সালিহ সাহেব ফোন কেটে দিছে। এরপরে রেজাউল করিম আবরার সাহেব মোতালেব হোসেন সালিহকে আবার ফোন করছে। চলেন সেই কল রেকর্ডটা একটু শুনে আসি। এখানে আমাদের বিচারকের কথা আসছে, হ্যাঁ। বিচারকের নাম আসছে আমার 2 জন। হ্যাঁ। আপনার নাম বিচারক আপনার সাথে পরামর্শ করে দিবে। আপনি বিচারক দিবেন, কতজন কাকে দিবেন আপনি পরামর্শ করে দিবেন। আপনি কথা বলেন, তারপর আপনার শেষ হলে আমি বলবো। শুনেন, বিষয় লেখা হচ্ছে, আমি বিষয় লিখেছি মিলাদুন নবী প্রসঙ্গ আলোচনা সুন্নাত। না, আলোচনা নিয়ে কথা না তো, আলোচনা নিয়ে কথা না। আপনি শুনেন শেখ, আমার কথা শুনেন। আপনার সাথে আমার ইখতিলাফ আসছিল কোন জায়গায় শুনেন। একটা দিক গ্রহণ করলে তো হবে না না, আমার কথা শুনেন, আপনি আমার কথাটা একটু শুনেন। আমি যখন আলাউদ্দিন জেহাদিকে কাউন্টার দিয়েছি যে 12 রবিউল আউয়াল প্রচলিত ঈদে মিলাদুন নবী, সে বলেছে মুস্তাহাব, আমি বলেছি বেদাত, তখন আপনি আমারে লুকমা দিয়েছেন যে 12 রবিউল আউয়াল প্রচলিত মিলাদুন নবী মুস্তাহাব। এখন আপনি 12 রবিউল আউয়াল থেকে সরতেছেন কেন? আগে 12টা সমাধান হোক, তারপরে 13-14তে যাব। প্রচলিত ঈদে মিলাদুন নবী। না না, আপনি কোন বিষয়ে আমার সাথে আগে বাহাস করার কথা বলছিলেন এটা বলেন। আপনি কথা থেকে সরেন কেন? আপনার হুকুম কি আপনি বলেন। আমার হুকুম আমি আপনাকে বলবো কেন? আমার হুকুম আমি বাহাসে বলবো, এখন বলবো কেন? আমার হুকুম হলো 12 রবিউল আউয়ালের প্রচলিত ঈদে মিলাদুন নবী বেদাত। আপনি আমাকে কাউন্টার দিয়েছিলেন ভিডিওতে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী মুস্তাহাব। এখন আপনি মুস্তাহাব প্রমাণ করবেন, আমি বেদাত প্রমাণ করব, সহজ হিসাব। প্রচলিত ঈদে মিলাদুন মুস্তাহাব কি, এটা কি কোন মুস্তাহাব কি, এটা কি শরীর পরিভাষা না? এখন আপনি তো সেটা প্রমাণ করবেন। আপনাদের আলাউদ্দিন, আপনি আমাকে কেন কাউন্টার দিলেন? আপনার ছাত্রকে যখন আমি নগ্ন করেছি, এটা শরীর পরিভাষা অবশ্যই বেদাত শরী পরিভাষা। কেন? কেন এটা আমি কেন সেটার জবাব দিব বাহাসে, এখানে না। যেটা হবে সেটা তো শরীয়তে হারাম সাব্যস্ত হবে। যেটা বেদাত, ইবাদতে বেদাত হারাম। আমরা বলি বেদাত, এটা শরঈ পরিভাষা আমাদের থেকে না, এটা খায়রুল কুরুন থেকে আসছে, আমাদের ইমাম আবু হানিফা থেকে আসছে, আলকামা থেকে আসছে, ইব্রাহিম নাখাই থেকে আসছে, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে আসছে, তাদের থেকে আমি প্রমাণ করবো, খায়রুল কুরুন থেকে। আপনার সাথে এই বিষয় নিয়ে এখানে কথা না, এটা বাহাসে কথা হবে। হারাম দেখবেন না, এটা আপনি হারাম কেন? আমরা বেদাত বলি, আপনি হারাম বলবেন কেন? আপনি শরীয় ইবাদতে হালাল বলুন তবে। শুনেন, হালাল হারাম হয় মুআমালাত মুআশারাত, ইবাদতে হয় বেদাত, এটা তো জানতে হবে। হেড মুহাদ্দিস হলে তো শুধু হবে না, আপনি তো এগুলো বুঝতে হবে। আপনি যদি এই ফিকহের এই সামান্যগুলো বুঝেন না, তাহলে আপনি কিভাবে বাহাস করবেন আমার সাথে? আপনি ইবাদতের ক্ষেত্রে বিদআত হারাম লিখবেন না আপনি। আমরা বিদাত বলবো, বিদাত বাস, যেটা আমরা বলি এটা হারাম না পরে, এটা সেটা আপনি হাসানা প্রমাণ করলে আমি বেদাত সাইয়া প্রমাণ করবো, এটা এখানে না, এটা বাহাসে। আপনি এখন হারাম লিখতে চাচ্ছেন কেন? এখন আমরা বলি বেদাত, বেদাত বাস। আপনি হারাম বলবেন না। আমি সেটা বলি কিনা সেটা বাহাসে দেখা যাবে, এখানে বলতেছেন কেন আপনি? এটা না লিখলে কেন হবে? এটা না লিখলে কেন হবে? আপনি তো বললাম আমরা বলি এটা বেদাত। শুনেন, আপনার ছাত্রকে আমি যখন লুকমা দিয়েছি এটা বেদাত, আপনি তখন আমাকে রিপ্লে দিয়েছেন যে 12 রবিউল আউয়াল প্রচলিত ঈদে মিলাদুন নবী মুস্তাহাব। এখন এটার মধ্যে বহাস হবে। আপনি সেটা লাইভে সরাসরি বলেছেন, আপনি ফোন করে বলেছেন 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী প্রমাণ করবেন। বিদআতকে হাসানা লিখো, কিন্তু আপনি বিদআত লেখেন, যদি এখানে পরিষ্কার লেখাই থাকে অন্যজনের পক্ষে বিদআত। আপনি তো আগে বিদাতে হাসানা বলেন নাই, আপনি আগের ভিডিওতে বলেছেন মুস্তাহাব। আপনি ফোন করে আগে যেটা বলেছেন এটা থাকবেন, আপনি সরবেন কেন? আপনি আগে বলেছেন এটা মুস্তাহাব, এখন আবার বিদাতে হাসানায় আসবেন কেন? তো আপনি আগে বলেন যে এটা বেদাত মানে কোনো শরীয়তে নাই, তারপরে আলোচনায় আসবে সাইয়্যা না হাসানা। তাহলে আগে এটা মানেন যেটার কোনো দলিল নাই। কেন? যদি দলিল থাকে তাহলে বেদাত প্রশ্ন আসবে কেন? বিদআতে হাসানা আরে ভাই এখন আচ্ছা, এখন আপনার সাথে আমি বাহাস করতে চাচ্ছি না। আপনার সাথে শুরুতে যেটা ছিল আমার সিলসিলা। আপনার সিলসিলা নিয়ে, এখানে সিলসিলা নিয়ে কোনো কথা না। আপনি আলাউদ্দিন রেজা খানির, আলাউদ্দিন জেহাদি মূর্খ, আলাউদ্দিন খাট পূজারি, কবর পূজারি, আলাউদ্দিন জেহাদির বিরোধিতা করতে গিয়ে আমাকে আলাউদ্দিন জেহাদিরে নিয়ে বলা আপনার ধরছে। আপনি আলাউদ্দিন জেহাদির পক্ষ হয়ে আমাকে লুকমা দিয়েছেন। এখন আলাউদ্দিন জেহাদির হুকুম নিয়ে আপনার সাথে বাহাস হবে, কারণ আলোচনা আসছে এখান থেকে। এখন আপনি ডানে বামে যেতে চাচ্ছেন কেন? আপনার সিলসিলা এখানে টানার দরকার নাই। আপনার সিলসিলা নিয়ে আপনার সাথে আমার কথা নয়, পরিষ্কার হয়ে যায়। বুঝছেন? আপনার সিলসিলা নিয়ে তো আমাদের সাথে কথা না। আপনার সাথে আমার বাহাসের কথা আসছে আলাউদ্দিন জেহাদি খাট পূজারি থেকে। আপনি বিদআত থেকে বিদআত সাব্যস্ত করে হারাম সাব্যস্ত করে আপনাদেরকে আমি চিনি তো, আপনাদের তো গোডাউন আমি জানি। এখন তো ডানে বামে যাবেন, এখন লুক পাঠিয়ে দিয়েছে, এখন তো ডানে বামে যাবেন। এত বাহাদুরি, এত কথা এখন গেলে কোথায়? আরে বাহাদুরি কি আছে এখানে? আমার আপনি 1 সপ্তাহ আগে যে কথা বলছেন এটা থেকে এখন সরেন কেন?
আপনি এক সপ্তাহ আগে যখন আলাউদ্দিন জিহাদির কাউন্টার দিয়েছেন, আপনি বলেছেন এটা মুস্তাহাব, মুস্তাহাব প্রমাণ করবেন। এখন আবার হাসানা সাইয়া যান কেন? মুস্তাহাবটাই তো বেদাতে হাসানা। মুস্তাহাব বেদাতে হাসানা, ইয়া আলাল আজাব, ইয়া আলাল আজাব আলা জাহলিক, ইয়া আলাল আজাব আলা জাহলিক, ইয়া আলাল আজাব আলা জাহলিক। যে মুস্তাহাব বেদাতে হাসানা হয় প্রথম শুনলাম। ইয়া আলাল আজাব আলা জাহলিক। আপনার মূর্খতার উপর আশ্চর্য হই। আমার মূর্খ তো সারা দেশের মানুষ আমাকে চিনে। কে কতটা কিতাব পড়ে, যে মুস্তাহাবকে বেদাতে হাসানা বলে সে যদি আমাকে মূর্খ বলে আর না বলে বিষয় কি? হুজুর, মুস্তাহাব নাকি বিদাতে হাসানা, এর সাথে কি বাহাস করবেন? শুনেন, আপনার কথা শুনে আমাদের শায়েখরা হাসতেছে, আপনি রাখেন ভাই, ঠান্ডা হন। একটা কবিতা শুনে দিই। মাসুদ ভাই বলবেন কিছু? ইযা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিস সুকুত। আর সুকুত বাস। কাইটেন না, আপনার ইয়ে কই স্টাম করবো কি? আরো লোক আছে তো আমাদের আন্দোলনের, সবাই না ওখানে। খাবে, ইসলাম বিজয় খাবে। এখন সে তার ভাষায় যে লোকটা শরীয়তের পরিভাষাগুলোই ঠিকঠাক মতো বলতে পারে না, সে আবার নিজেকে 17 বছরের মুহাদ্দিস দাবি করে। দর্শক, এই ভিডিও নিয়ে আমার আর বিশ্লেষণ করার তেমন কিছুই নাই। আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো নাও লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।